আসসালামু আলাইকুম। আজকে কথা বলব বাড়ি ভাড়া সংক্রান্ত নিয়মকানুন বা আইন কানুন নিয়ে। বাড়ি ভাড়া করতে গিয়ে আমরা যে সমস্ত প্রবলেমস ফেস করে থাকি সেগুলো নিয়ে কথা বলছি। আমি অ্যাডভোকেট ফাতেমা জোহরা কাকলি, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আমরা যারা মেট্রোপলিটন সিটির মধ্যে বা জনবহুল এরিয়াতে অথবা শিল্প এলাকায় বসবাস করি, তাদের সকলের পক্ষে কিন্তু বাড়ি করে সেখানে বসবাস করাটা কোয়াইট ইম্পসিবল। এছাড়া মেট্রোপলিটন সিটি ঢাকা ছাড়া চট্টগ্রাম, সিলেট বা যে কটা বড় মেট্রোপলিটন সিটি আমাদের বাংলাদেশে আছে, সেই সব সিটিতেই আমরা দেখি সেখানে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হয়। এই রিলেশনশিপটা আসলে দুপক্ষেরই। এখানে একটা পক্ষ হলো বাড়িওয়ালা এবং অপর পক্ষ যিনি বাড়ি ভাড়া নিচ্ছেন বা ঘর ভাড়া নিচ্ছেন তিনি। এতদসত্ত্বেও কিন্তু বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে একটা দ্বন্দ্বের সম্পর্ক বিদ্যমান থাকে অনেক ক্ষেত্রেই। দেখা গেল সেটা হয়তো ভাড়া দিচ্ছে না বা ভাড়া লেট করে দিচ্ছে, অথবা বাড়ি ভাড়া নেওয়ার সময় যে সমস্ত বিধিনিষেধ আরোপ করা ছিল, পরবর্তীতে ভাড়াটিয়া সেটা মেনটেন করছে না, ফুলফিল করছে না, এবং এটা নিয়ে কিন্তু ভাড়াটিয়াদের মধ্যে অনেক ক্লেম শুনতে পাই আমরা। এ বিষয়ে ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে সহকারী জজ অর্থাৎ সহকারী আদালতকে একটা পাওয়ার দেওয়া থাকে, যেখানে কিনা ঘর ভাড়া নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনের আওতায় আদালত ওখানে ফরমেশন করে দেওয়া হয়, এবং যেখানে কিন্তু ঘর ভাড়া সংক্রান্ত সমস্ত মামলাগুলো হয়ে থাকে। এছাড়া বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া চুক্তি সংক্রান্ত নিয়ন্ত্রণ আইন 1991 সালের আইন অনুযায়ী, যে আইন অনুযায়ী কিন্তু আমাদের দেশে ঘর ভাড়া এবং ভাড়াটিয়াদের যে বিষয়গুলো সেগুলো রেগুলেট হয়ে থাকে, এবং দেখা যাচ্ছে যে সব কিছুই আইনের অধীনে আছে, কিন্তু এই আইনটা আমরা কতটুকু জানি বা সেটা কতটুকু প্রয়োগ করতে পারছি, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। অনেক সময় বাড়িওয়ালারা আমাদেরকে বলেন বা কমপ্লেন করতে থাকেন যে একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পর তার ভাড়াটিয়া হয়তো ভাড়া দিচ্ছে না, বা যে সমস্ত বিধিনিষেধ বা টার্মস অ্যান্ড কন্ডিশনস ছিল সেগুলো সে ফলো করছে না। দেখা গেল যখন তিনি বাড়িটা ভাড়া নিয়েছিলেন বা ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলেন, তিনি ফ্যামিলি নিয়ে বসবাস করবেন জন্য নিয়েছিলেন, কিন্তু এখন তিনি সেটা কমার্শিয়াল পারপাসে ইউজ করছেন। এই টাইপের যে কমপ্লেনগুলো আমাদের কাছে আসে বা যিনিই করেন না কেন, তাদের কাছে আমাদের লয়ারদের সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা থাকে সেটা হলো তাদের মধ্যে কোনো এগ্রিমেন্ট হয়েছিল কি না। এই এগ্রিমেন্ট হওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে একটা রিলেশনে যাচ্ছে, যেটা কিনা একটা ব্যবসায়িক রিলেশন, এবং যেখানে কিনা আর্থিক লেনদেন জড়িত। এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই চুক্তিপত্রের মাধ্যমে কিছু স্পেসিফিক বিধিনিষেধ মেনে এবং কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস ফলো করে এগ্রিমেন্ট করা উচিত। এখানে আরও একটা তথ্য আপনাদেরকে বলতে চাই, সেটা হলো মেট্রোপলিটন সিটির বাইরে যে সিটিগুলো রয়েছে, যেখানে কিনা এই কন্ট্রাক্টের ব্যাপারটা বা এগ্রিমেন্টের ব্যাপারটার কোনো প্রচলনই নাই। দেখা যায় সেখানে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ারা এই রকম কন্ট্রাক্টে যেতে মোটেও কমফোর্টেবল না। কিন্তু আমি বলবো আজকে এই সময়ে দাঁড়িয়ে এই 2025 সালে এসে আসলে একটা লিগাল সাউন্ড হওয়া উচিত, এবং এই চুক্তিপত্রটা লিগালি হওয়া উচিত। দেখা যাচ্ছে যে আপনি যে পারপাসেই ভাড়া দিয়ে থাকেন না কেন, হোক সেটা ফ্যামিলি পারপাস অথবা কমার্শিয়াল পারপাস অথবা দোকান ভাড়ার উদ্দেশ্যে আপনি ভাড়া দিয়েছেন, আপনি কিন্তু সেটা অবশ্যই চেষ্টা করবেন চুক্তিপত্রের মাধ্যমে করে নিতে, এবং সেখানে দুই পক্ষেরই উচিত দুজন দুজন করে 4 জন সাক্ষী রাখা। এতে করে যেটা হয়, অনেক সময় দেখা যায় বাড়িওয়ালা ভাড়াটিয়াকে বাড়ি থেকে নামাতে যাচ্ছেন, হয়তো তিনি বাড়ি ভাড়া সংক্রান্ত যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা ফলো করছেন না, বা বাড়ি ভাড়াটা ঠিকমতো দিচ্ছেন না। এক্ষেত্রে যদি এগ্রিমেন্ট করা থাকে তাহলে কিন্তু সেই এগ্রিমেন্টের কিছু ক্লজ মেনশন করে আপনি কিন্তু 2 মাসের সময় দিয়ে আপনার ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার নোটিশ দিতে পারেন।
এবং এখানে যদি আপনাদের মধ্যে কোনো রকম কোনো এগ্রিমেন্ট নাও থেকে থাকে, এক্ষেত্রে কিন্তু আপনারা ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের 105 ধারা ফলো করে নোটিশ পাঠাতে পারেন আপনার ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার জন্য। এখানে আমি আরও একটু বলতে চাই বা আপনাদের বাড়িওয়ালা এবং ভাড়াটিয়াদের অবগত করতে চাই, আপনারা যখন বাড়ি ভাড়া দিচ্ছেন বা নিচ্ছেন তখন কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন রিসিটের মাধ্যমে সেটা আদান প্রদান করতে। এতে করে যেটা হয়, যখন কোনো ইস্যু ক্রিয়েট হয়, যখন আপনারা আদালতের দ্বারস্থ হবেন অথবা মীমাংসার জন্য কোথাও যাবেন, তখন কিন্তু রিসিট এবং এই এগ্রিমেন্ট আপনাদের জন্য ম্যান্ডেটরি এভিডেন্স হিসেবে কাজ করবে। সুতরাং আমরা অবশ্যই এই দুইটা ব্যাপার মাথায় রাখতে চেষ্টা করব। ধন্যবাদ।